গুড মর্নিং সকলকে। সকলে আশা করব ভালো আছো। আমি রিয়া, আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ অনেকটা দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কোনো ব্লগ দিতে পারিনি, তো ভাবলাম যে আজকে কেননা একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এসছি মায়ের কাছে, কালকে রাত্রেই এসছি, তো ভাবলাম যে আজকের থেকে ব্লগটা দিতে স্টার্ট করি। এবং মায়ের কাছে আসলে একটা সুবিধা কি বলো তো, আমার যে রান্না বান্নার ঝামেলা ওগুলো থাকে না, মাকে একটু হেল্প করে দিলেই হবে। তো সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি 10টার সময় উঠেছি, মানে ভোরবেলায় উঠেছিলাম, কারণ আজকে রাতের থেকে না বৃষ্টি হচ্ছিল। তো 3:30 4টে নাগাদ ঘুম ভেঙে গেছিলো। তারপরে আর এই যে ঘুম থেকে উঠেছি 10টার সময়, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এই বিছানাটা এখন তুলে নিচ্ছি। ও বাড়িতে থাকলে আমার বিছানাটা তো হাজব্যান্ডই তোলে, ওর ওর ওই দায়িত্বটুকু আছে যে বিছানা করা আর বিছানা তোলা, ওই ঝামেলাটাকু আমার আর থাকে না। কিন্তু এই বাড়ি আসলে এইটুকু ঝামেলা তো আমাকে নিতেই হবে, নিজের বিছানাটা নিজেই তুলতে হয়। বেশ মানে ভালো লাগে না, কিন্তু তবু ওই যে এই বাড়িতে আসলে এইটুকু তো করতেই হবে। তো যাই হোক, এবার বিছানাটা তুলে নিয়েছি। আর চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাইরেটা। আর দেখো না, আমি মুখটা কেমন একটুখানি হয়ে গেছে, আজকে ভেবেছি একটু প্যাক লাগাবো, মানে একটু ডার্ক সার্কেল হয়ে গেছে। আর চোখে একটু কাজল পরেছিলাম বলে ডার্ক সার্কেলটা একটু বেশিই বোঝা যাচ্ছে, কাজল পরলে এরকম একটু হয়। চলো বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখো, সেই কাল রাতের থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, এখনও হয়েই যাচ্ছে, মানে টিপ টিপ করে হচ্ছে। সারা রাত তো বৃষ্টি হচ্ছিল বেশ জোরে, আর এখন খুব হালকা। আর বাড়ির অপোজিটেই একটা বিল্ডিং হচ্ছে, জানি না কি বিল্ডিং হচ্ছে, এটা শুনেছিলাম লজ হবে। তো যাই হোক, হলে পরে দেখাবো তোমাদের। আর এখানে আমার এই যে গাছগুলো, বাহারি গাছগুলো রয়েছে, ওগুলোকেও একটু দেখিয়ে দিই তোমাদের। এগুলো না দেখালে বেশ মনটা ভালো লাগে না। তো যাই হোক, আর আকাশের অবস্থা যা মনে হচ্ছে, মনে হয় সারাদিনই আজকে বৃষ্টি হবে, এরকমই ওয়েদার হয়ে আছে। চলো তাহলে একটু চাটা খেতে হবে, তো এবার রান্নাঘরের দিকে এগোনো যাক। এই রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল, এই হচ্ছে মিষ্টি রানী। এই দেখো, বাবা রে বাবা, ও বেশ সারাদিন খাবে দাবে শুয়ে থাকবে আরাম করবে, ওটাই হচ্ছে ওর কাজ। আর মায়ের দিকে কী করছে দেখি তো, হ্যাঁ, চা আর পাউরুটি বানাচ্ছে, মানে পাউরুটিটা সেকে আর চা দিয়ে খাবো বলে মা আমার জন্য সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছে। অনেক দিন ধরেই পাউরুটি খাওয়া হয়নি বলে আমি মনে মনে ভেবেছিলাম মাকে বলবো, কিন্তু বলার আগেই দেখলাম কি করে জানি না, মা বুঝেই যায় আমার কি ভালো লাগে খেতে। পাউরুটি নিয়ে এসেছে, চা বিস্কুট আর পাউরুটি দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নেব আমার। আর এই যে মা বালিশগুলো নিয়ে এসেছে, বেশ একটু হেলান দিয়ে একটু আয়েস আরাম করে চাটা, সকালের চাটা একটু খেলে পরে না দিনটা ভালো হয়ে যায়। শ্বশুরবাড়ি থাকলে ওটা আর হয় না, চা খেয়ে খাওয়াটা হচ্ছে দৌড়ে দৌড়ে, কাজ করে মাঝখানে চাটা খাই আমি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, মা এনেছিল চিকেন, সেটাকে মাকে বললাম যে আজকে আমিই রান্না করব। মায়ের কাছে আসলে স্পেশাল তো কিছু একটা থাকবেই। তো আলুটাকে ভেজে নিয়েছি, মা চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মায়ের কাছে আসলে না, যে মা যে এই যে চিকেনটা নিয়ে আসে, মা সবসময় বলে তুই রান্না কর, আমার হাতে চিকেন নাকি ভালো হয়। তো এখানে মোটামুটি অলমোস্ট আমার চিকেন কষানো হয়ে গেছে, জল দিয়ে বা জাস্ট একটু ফোটাবো পরিমাণ মতন। আর একটু কম ঝাল দিয়ে করেছি, আমার বেশ কিছুদিন হয়েছে আমি ঝাল টাল এত বেশি খেতে পারি না, তো একটু কম ঝাল খাওয়াই শরীরের পক্ষে ভালো। আর এর সঙ্গে না একটু ফ্রায়েড রাইসও বানাবো, চিকেন কষা আর ফ্রায়েড রাইস খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও। চিকেনটা তো রান্না হয়ে গেছে, এখন ফ্রায়েড রাইস করব, তার জন্য বিন গাজরটা ভেজে নিচ্ছি, আর তারপরে রাইসটাকে আর আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার জানি না, মনে হয় যে ফ্রায়েড রাইসটা রান্না করা ইজি এই বিরিয়ানির থেকে, কারণ বিরিয়ানি করতে গেলে এতগুলো স্টেপ রয়েছে না, বহুত হ্যাপা মনে হয়। তো যাই হোক, এখানে দেখো আমার সুন্দর করে ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে, আর দেখে আর খেতে কিন্তু দারুণ লাগছে দুটোই। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন যাবো আমি একটু স্নান করতে। 2:30 বেজে গেছে, আর দেরি করেই আজকে মানে স্নানে যাচ্ছি, কারণ একটুখানি শুয়ে বসে ছিলাম, আরাম করছিলাম। আর এই ঠোঁটে না কালকে লিপস্টিক পরেছিলাম, সেটা না এতবার করে ওঠানোর চেষ্টা করলাম, উঠলোই না। তো যাই হোক, আমি এখন ঝপ করে তাহলে স্নানটা সেরে আসি।
স্নান করে চলে এসেছি। আর আজকে না স্নান করতে এত ঠান্ডা লাগছিল, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম অন্যরকম। আর আজকে যা ওয়েদার তাতে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। তো এখানে আমি স্কিন কেয়ার বলতে লোটাসের অ্যান্টি এজিং ক্রিমটা মাখছি ইউথারেক্সের। আর এটা না ভেতরটা একটু হালকা পিঙ্ক মতন দারুণ লাগে, আর স্মেলটাও খুব সুন্দর। এটা আমি আর মা দুজনেই মাখি। আর রিঙ্কল বলতে এখন তো অল্প বয়সেও রিঙ্কল চলে আসে, আমার 32 এজ। আর আমার মনে হয় এখন একদম ঠিক সময় অ্যান্টি এজিং ক্রিম মাখার। তো জাস্ট আমি এখন মুখে হালকা করে মেখে নেব এটা। আর আমার টোনারটা শেষ হয়ে গেছে, তো টোনারও একটা কিনতে হবে, একটু মার্কেটেও যেতে হবে। তো জাস্ট আমি এইভাবে নিচের থেকে ওপর দিকে ক্রিমটা মাখি সবসময়, যাতে স্কিনটা একটু টান টান থাকে। আর এখনই আমি মানে একদম ফ্রেশ হয়ে এখন যাবো একটু খাওয়া দাওয়া করব। আর একটু হাতেও মেখে নিচ্ছি আমি। আর চুলটা কেটে ফেলার পরে যেন মানে চুল আঁচড়াতেও সুবিধা মনে হচ্ছে, কারণ এত বড় আমার লং হেয়ার ছিল না, তো খুব অসুবিধা হতো। আজকে না মাথাটা সামনের দিকটাই ভিজিয়েছি, পেছনের দিকটা আর ভেজাইনি, যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে। আর শোকাবে না, তো আমি এখন একটু লিকুইড সিঁদুর পরে নিচ্ছি। আমার লিকুইড সিঁদুর পরতে ভালো লাগে, আমার দু রকম সিঁদুরই আছে, দু রকমই পরি, গুঁড়োও পরি, মানে সময় বিশেষ আমার যখন মনে হয় যেরকম মানে পরার আমি সেরকমভাবে পরি। এখন চুলটা একটু আঁচড়ে নেব, এই ছোট হওয়ার ফলে খুব সুবিধা, আঁচড়াতেও সুবিধা, শ্যাম্পু করতেও সুবিধা। সত্যি কথা বলতে আগে যখন লং হেয়ার ছিল, দেখো লং হেয়ারের তো একটা সৌন্দর্য আছেই, কিন্তু আমি অনেক বছর যেহেতু লং হেয়ার রেখেছিলাম, তার জন্য আমি মনে করলাম যে এখন একটুখানি মানে ফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে হেয়ারটা কাটলে, তো তার জন্য আমি কেটে ফেলেছি। আর দেখতে দেখতে বড় হয়ে যাবে, অনেকে আফসোস করে আমার হেয়ারটা দেখলে কেন আমি এত ছোট করে ফেলেছি। তো যাই হোক, একদম আমি এখন সুন্দর করে চুলটাকে আঁচড়ে নিলাম। আর এই যে একটু জাস্ট একটা ক্লাচার দিয়ে আমি চুলটাকে একটু এমনি করে বেঁধে নেব, খেতে বসবো তো, না হলে চুল সামনে আসলে কিন্তু একদম ভালো লাগে না। তো যাই হোক, এবার যাওয়া যাক রান্নাঘরে। এরপরে চলে এসেছি রান্নাঘরে, আর সুন্দর একটা প্লেট আর বাটিতে মা সাজিয়ে দিয়েছে। দুপুরে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ভালো মন্দ খেতে কার না ভালো লাগে। তো ঝটপট করে আমি দুপুরের খাবারটা সেরে নিই, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলে এসেছি টিভির ঘরে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর চুলটা না সামনের দিকে একটু ভেজা রয়েছে, দাঁড়াও ক্লিপটা না খুলে দিই, যাতে করে চুলটা সামনের দিকে ভিজিয়েছিলাম তো একটু শুকিয়ে যায়, নাহলে না আবার ঠান্ডা বসে যেতে পারে। বাইরের ওয়েদার তো একদমই ভালো না, চুলটা ছেড়ে দিলে হয়তো শুকিয়ে যেতে পারে সন্ধ্যাবেলার আগে। তো এই দেখো মা আবার সুন্দর করে ফল কেটে নিয়ে এসছে, লেবু, তারপরে আঙুর। আর এখানে আমি এই যে এত কিছু মানে জিনিসপত্র নিয়ে বসে গেছি কলকা করব বলে, তো অবশ্যই করে ফলগুলো আগে খেয়ে নেব, তারপর কলকা করে নেব। আর ফল খেতে খেতে কে ভালোবাসো একটু বলবে কমেন্টসে। তো যাই হোক, ফল টল খেয়ে আর এই যে হাতের উপর একটা সুন্দর দেখে কলকা করে নিয়েছি, একটু হলুদ আর সাদা দিয়ে কলকাটা করেছি, একটু অন্যরকম। তোমরা জানিও যে কেমন হয়েছে কলকাটা, যদি ভালো লেগে থাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। এই একটা কলকা করেছি, আর এই একটা হাতের উপরে একটুখানি আর্ট করে রেখে দিয়েছি, এগুলো করতেও বেশ ভালো লাগে আমার। তো এটা একটু মোটা করে যেহেতু হাতের উপরে করেছিলাম একদম, তো দেখতে বেশ ভালোই লাগছিল। কেমন হয়েছে আশা করবো ভালো হয়েছে। আর এই দেখো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে মা আবার একটু কম্বল বার করে দিয়েছে, মার আমি একটুখানি শোবো, একটু রেস্ট নেব। তো যাই হোক, এখন একটু টিভি দেখতে দেখতে একটু না শুলে ভালো লাগবে না, আমি দুপুরবেলা ঘুমাই না, তো একটু শুয়েই থাকবো। আর এই দেখো মিষ্টি রানীকেও তুলে দিয়েছি খাটের ওপরে, ও বেচারা নিচে শুয়ে আর কি করবে, ও এখন একটা কোনায় চুপ করে শুয়ে থাকবে। আর যাই হোক, আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আর কমেন্টস করো যে কেমন লাগছে ভিডিওগুলো, আর একটু কমেন্টস করলে ভিডিও বানাতে এবং এডিট করতে সব কিছুই ভালো লাগে, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, টাটা।